ভিন্ন ধারার রেস্টুরেন্টে, যেখানে হচ্ছে আমার বন্ধু সাফায়েত মোটরসাইকেল কিনেছে এবং তার ট্রিট হিসেবে আমরা এখানে এসেছি প্রায় 16 থেকে 17 জন লোক। আমরা সবাই ফ্রেন্ড, কিছু বড় ভাই আছে, কয়েকজন বড় ভাই আছে, তো তাদের সাথে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব। আর এই প্রোগ্রামটি আমরা এখানে আরও দেখাবো যে কীভাবে তারা খাবার সার্ভ করে, তাদের খাবারের কোয়ালিটি সম্পর্কে আমাদের রিভিউ নিব আমরা। এরপর হচ্ছে আমরা দেখাবো যে ওনার যারা আছেন তারা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আসলে আপনাদেরকে কী পরিমাণ ডিসকাউন্ট দেবে, এবং তাদের মুখে আমরা তাদের ফুডের কোয়ালিটি সম্বন্ধে জানবো এবং হচ্ছে তাদের খাবার সম্বন্ধে আমরা আপনাদেরকে ডিটেলস এক্সপ্লেন করবো। সো গাইজ, আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। ধন্যবাদ। Didn't take very long after meeting you for me to make a move. Less than a week, and I told myself not long before that I had to focus on school, and any involvement with a girl I would not seek. But when you showed up, all the self-promises and plans I made went straight out the window. I had the courage to start this, but I went about it all wrong. I'd never done it before, so I didn't know what I was doing. If I hadn't messed up so bad, if I would've made up my mind, if I would've accepted your offer instead of turning you away, if I wouldn't have let my doubts convince me that I knew best, if I wouldn't have listened to my head instead of what's in my chest, if I hadn't messed up so bad, if I'd taken more time to think, then I wouldn't be tearing my hair out, regretting every word I spoke. If I wouldn't have pressured you in the first place, maybe this would be fine. But I messed up so bad and I'm mad 'cause now we'll never know. All because I messed up. We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved, 'cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in. আসলে ফুড ক্যানভাস এটা মির্জাপুরের ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্টের মধ্যে। তো আমাদের সার্ভ এবং খাবার দাবার অনেকই বেস্ট কোয়ালিটি, অনেক ভালো লাগছে। আশা করি আপনারাও আসবেন, চেক করবেন এবং আমাদের রেস্টুরেন্টটা ভিজিট করবেন। ভাই, এখানে আরেকটা বিষয় প্রশ্ন আমার, সেটা হলো যে আপনাদের ফ্রাইড রাইস এবং হচ্ছে আপনার চিকেনটা এবং ভেজিটেবল কারি যেটা আছে, তো সেইটা আপনার কেমন লেগেছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। আমাদের ডিফারেন্স একটা খাবার, তো আসলে অনেক ভালো লাগছে। আমি এখন আমার স্কুল ফ্রেন্ড শাহিনের কাছ থেকে ফুডের রিভিউটা চাচ্ছি। শাহিন, তোমার কাছে খাবারটা কেমন লেগেছে বন্ধু, একটু বলো। আসলে ফুড ক্যানভাস আমাদের বন্ধুদের নিয়ে প্রায় আমাদের এখানে আসা হয়। মির্জাপুরের মধ্যে বলতে গেলে মোটামুটি ভালো একটা পরিবেশ, খাবার দাবারের মানও ভালো তুলনামূলক, আর সর্বোপরি
আমার কাছে ভালো লাগছে এবং ভালো লাগে বিদায় তো আসি, ফ্রেন্ডস প্লাস ভাই ব্রাদারদের সাথে নিয়ে প্রায় আসা হয়। ধন্যবাদ। আমাদের গেস্ট হিসেবে রাজীব ভাই আসছেন, তো ওনার কাছ থেকে আমরা ফুডের রিভিউ সম্বন্ধে কিছু জানবো। তো রাজীব ভাই প্লিজ একটু বলেন যে খাবার টাবার কেমন হয়েছে, রিভিউটা দেন। চিকেন ফ্রাই যেটা ছিল অনেক ক্রিস্পি ছিল, ফ্রাইটা ভালো হয়েছে, ফ্রাইড রাইসটাও ভালো ছিল। আর চাইনিজ কারি যেটা ছিল সেটা একদম বয়েল, সলিড বয়েল, এবং কি সব মিলিয়ে কোকের যে লো টেম্পারেচার সব মিলিয়ে একদম পারফেক্ট, অল ইন অল। থ্যাংক ইউ রাজীব ভাই। ধন্যবাদ। আমার এক ছোটো ভাই যে চায়নাতে লেখাপড়া করে, তো সে আজকে চাইনিজ খাবার সম্বন্ধে তার এক্সপিরিয়েন্স অনেক ভালো। সে আজকে ওখানকার খাবার এবং এখানকার খাবারের মধ্যে একটা রিভিউ দিবে। তো দেখি আমরা ও চাইনিজের রিভিউ দিবে। তো গাইজ দেখেন। হ্যাঁ বলো, আতিক বলো। 就是我有说这些中国的炒饭，这些好味的，还有这边有很多蔬菜，有鸡肉，所以这个非常好吃的，真的非常好吃，好味。একটু বাংলায় বলো, আমরা তো বুঝবো না। এটা সত্যি অনেক মজা ছিল, কিন্তু চিকেন ফ্রাইটা চাইনিজ এবং বাংলাদেশে যে চাইনিজটা পাওয়া যায় তার মধ্যে অবশ্যই অনেক বেশি ডিফারেন্স আছে, কিন্তু বাংলাদেশ হিসাবে টেস্টি। থ্যাংক ইউ। হ্যালো গাইজ, এই মুহূর্তে আমরা আপনাদের সবাইকে পরিচয় করে দিতে চাই ফুড ক্যানভাসের কর্ণধার নাজমুল ভাইয়ের সাথে। তো নাজমুল ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা তো ফুড ক্যানভাস তো মির্জাপুরের মধ্যে অনেক পপুলার একটা রেস্টুরেন্ট, আমরা তো প্রায়ই এখানে আমরা আসি এবং আপনাকে এটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কোন উদ্যোগে এরকম একটা পরিবেশ, এত ভালো, এত সুন্দর সাজানো গোছানো ওয়েল ডেকোরেটেড একটা রেস্টুরেন্ট করলেন, এ ব্যাপারে একটু বলেন আমাদের। আসলে ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য। তো ভোজন রসিক দর্শকদেরকে সবাইকে জানাই ধন্যবাদ। আমার রেস্টুরেন্ট আসলে 3 বছর আগে আমি এখানে শুরু করি। এটা আমার আসলে অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি যে কোনো সময় যে কোনো বিজনেস করার ক্ষেত্রে যে আমি একটা রেস্টুরেন্ট করবো। তো আমার রেস্টুরেন্ট প্রথমে খুবই সারা, এখানে সব যারা কাস্টমার যারা আছে, যারা গেস্ট যারা আসতো সবাই নতুন লোক ছিল এখানকে। আমাদের যে রেস্টুরেন্ট নিজে বললে এরকম কোনো লোক ছিল না। এটার যেরকম ডেকোরেশন আমাদের এটা আছে, তাছাড়া আমাদের খাবারের গুণগত মান নিয়ে আমরা কোনো সময় স্যাক্রিফাইস করি না, আর চেষ্টা করি সবসময় আমাদের বেস্টটা দেওয়ার জন্য। আমাদের এখানে যারা আছে, এখানে কোনোদিনই মেডিকেল কলেজের যে স্টুডেন্ট যারা আছে, ওনারা কলেজ স্কুল সব স্টুডেন্ট এখানে আসে এবং খাওয়ার জন্য ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করে আসলে যে না, ফুড ক্যানভাস মানেই আমাদের রেস্টুরেন্ট, ফুড ক্যানভাসে মানেই আমরা ওখানে গিয়ে বসবো, আমরা খাবো, আমরা গল্প করবো, কথা বলবো। এটা আসলে ওরা এরকমটা ভাবে যে না, ফুড ক্যানভাস মানেই আমাদের সবার রেস্টুরেন্ট এরকম। তো শুরুতে আসলে যেরকম আমি সারা পেয়েছি, আসলে যে কোনো বিজনেস আসলে দাঁড় করতে গিয়ে স্ট্রাগল করতে হয়। আমার ওরকম একটা কিছু করতে হয়েছে। শুরুতে হয়তো অনেকে অনেক ধরনের নেগেটিভ কথা বলছে, এরকম। আচ্ছা ভাইয়া, মানে আমার যতটুকু ধারণা আপনি বোধহয় বাইরেও ছিলেন দীর্ঘদিন, এখন এই রেস্টুরেন্টের ব্যাপার, বিজনেসের ব্যাপারে আপনার মনে হয় কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? আমার কুকিং সম্পর্কে হ্যাঁ প্লিজ সে ব্যাপারে যদি একটু বলতেন আর কি। ছিল না, তো এখানে এসে দেখলাম আসলে প্র্যাকটিক্যাল আসলে ব্যবসাটা কী জিনিস বা কেমন। তো আমি ছিলাম আবুধাবিতে ইতিহাসে রয়েছে, তো এখানে স্পেশাল খাবার আমি তৈরি করতাম। আচ্ছা, তো বাংলাদেশে এসে বাংলাদেশের কিছু খাবার এখানে এখন আপনার এখানকার একটু মেনু সম্পর্কে যদি একটু আমাদের ধারণা দিতেন। খাবার আসলে খুবই অল্প মেনু যাই আছে, কিন্তু এগুলো খুবই মানসম্মত খাবার। আমরা খাবারের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস আমরা করি না আসলে, এটা 100% বেস্টটা দেওয়ার ট্রাই করি। আর হচ্ছে যে এখানে আমাদের যথেষ্ট হাইজিন মেনটেন করে আমরা খাবার পরিবেশন করি, বা আপনারা দেখলেন যেরকম আমার রেস্টুরেন্টের স্পেশালি স্যান্ডউইচ, চিকেন নাগেট, ক্রিসপি বার্গার, এরপর হচ্ছে যে এনে যে স্পেশাল একটা খাবার আছে আমার এখানে, চিংড়ি কাবাব, তন্দুরি চিকেন, ফ্রাইড রাইস। তো আসলে সব মিলিয়ে কিছু ড্রিঙ্কস আছে, এগুলো সবাই ফ্রুট সালাদ, স্পেশালি ভেজিটেবল সালাদ। তো সবগুলো খাবার ভালো, সমস্ত খাবার, সবগুলো খাবারই অনেক ভালো। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনাকে একটু বলি, এখন তো যে ভোজন রসিক যে আমাদের যে চ্যানেলটা আছে, এখন যদি কোনো কাস্টমার আমাদের রেফারেন্স নিয়ে আসে আপনার কাছে, তাহলে তাদের জন্য কি আপনি কোনো রকম কমিশন কোনো? অবশ্যই অবশ্যই, কারণ ভোজন রসিক একটা চ্যানেল, এটা সবাই ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে, আমি যতটুকু জানি, আমিও দেখছি। তো এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো রেফারেন্সে কেউ যদি আসে, আমি 10% ডিসকাউন্ট দিই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ নাজুল ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো হ্যাঁ, এ ব্যাপারে এখন আর কিছু
বলার নেই। তো আপনারা যারা এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে ছিলেন তারা সবাই এখন ইন্ট্রোডিউস হলেন, নতুন একটা রেস্টুরেন্ট সম্পর্কে সবাই অবশ্যই জানতে পারছেন। তো এখন সবাইকে এটাই বলবো যে আপনারা আসতে পারেন মির্জাপুরে, মনোরম পরিবেশ, যেখানে লোকজন সবসময় লোকজন আসে। তো এখন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে যদি কেউ ভোজন রসিক চ্যানেলের পক্ষ থেকে আপনারা ফুড ক্যাম্পাসে আসেন, তাহলে নাজমুল ভাই যে ওনার আছে তার সাথে আমাদের কথা হয়েছে, আপনাদের অবশ্যই 10% ডিসকাউন্ট দেবে যে কোনো ধরনের খাবার প্যাকেজে। তো সবাইকে এটাই অনুরোধ করবো, আপনারা আসেন রেস্টুরেন্টে, আসেন, নতুন খাবার, নতুন নতুন আইটেম সম্পর্কে আপনাদের ভালো লাগবে সর্বোপরি। তো এই বলে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। তো এখন আমি কথা বলবো আমার বন্ধু লিটন। উনি হচ্ছে মানিকগঞ্জ সদর হসপিটালে আছেন। তো বন্ধু, তোমার আজকে খাবার সম্বন্ধে তোমার একটু মন্তব্যটা আমাদেরকে বলো প্লিজ। ধন্যবাদ। ভোজন রসিক চ্যানেলের হয়েছে সমস্ত রকম দর্শক থেকে শুরু করে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আসছি এখানে মানে হঠাৎ করে, মানে প্ল্যান ছিল না ওরকম করে, তবে মানে মোটামুটি যেমনি হোক আসা হয়ে গেছে। তো হিসেবে মানে যে খাবারগুলো খাইলাম আজকে, যেমন হচ্ছে আমি ফ্রাইড রাইস খেয়েছি। এই ফ্রাইড রাইস হয়েছে আমার মনে হয় যে এই মির্জাপুরের মধ্যে এরকম একটা পরিবেশে আর হয়েছে এইভাবে এত সুন্দর হয়েছে খাবার, মানে করা সার্ভ থেকে শুরু করে এত সুন্দর হয়েছে খাবারগুলা, মানে ভালো হয়েছে এতটা যে হচ্ছে খায় খুব মজা পেয়েছি। আর কি বলবো, বাকিটা হচ্ছে আপনারা আসবেন, আসার পরে অবশ্যই করবেন, মানে এখানে দেখবেন এটার টেস্টটা আর কি কেমন। ঠিক আছে লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।